আমি জানি না এই নিপুণের সমস্যাটা কোথায়। সেটা হচ্ছে উনি শিল্পী সমিতির নির্বাচন বাতিল চেয়ে আদালতে রিট আবেদন করেছে। এখন এই শিল্পী সমিতির নির্বাচন শেষ হয়ে গিয়েছে ১ মাসের উপরে। এখন হঠাৎ করে উনার কেন মনে হলো যে এই নির্বাচন অবৈধ? উনি ১৬ ভোটের ব্যবধানে হেরেছে। উনি সেটা বিশ্বাসই করতে পারেননি। উনি বলছে যে ডিপজলের পাশে দাঁড়ালে আমি ভেবেছিলাম যে ৫০টা ভোট হয়তো পাবো। সেখানে এতগুলো ভোট পাবো এটা তো আসলে আমি কল্পনাও করিনি। এখন সেখানে আবার উনি মালাও পরালেন। ডিপজল ওনাকে নিজের কন্যাসম বলে সম্বোধন করলেন, বুকে জড়ায় নিলেন। এখন আবার কিসের জন্য এই ভদ্রমহিলা এগুলো করছে? আসলে মানুষের এত ফ্রি টাইম কিভাবে থাকে? মানুষ যখন অতিরিক্ত ফ্রি থাকে না, তখন তার মস্তিষ্কে বিভিন্ন রকমের উল্টাপাল্টা জিনিস চলে আসে এবং সে তখন উল্টাপাল্টা জিনিসে ব্যস্ত থাকে। উনি যদি কাজের লোক হতেন তাহলে মানে উনি মনে হয় না এই ধরনের সিলি বিষয় নিয়ে পড়ে থাকার মতো ওনার কাজ আসলেই হতো। উনি যে ধরনের কথাবার্তা দিয়েছিলেন নির্বাচনের আগে, উনি একটা কথাও কি রাখতে পেরেছেন? উনি বলেছিলেন প্রধানমন্ত্রীকে আনবেন এফডিসিতে। উনি কি আনতে পেরেছেন? উনি বলেছিলেন চলচ্চিত্র মানে তৈরি করবেন এফডিসি থেকে প্রত্যেক বছর ৬টা সম্ভবত। একটা বানাইছে সুজন মাঝি, সেটাতেও উনি অভিনয় করেছে এবং দেখেছেন যে সেটা আসলে কোন লেভেলের মুভি ছিল। আমি ইউটিউবে দেখেছি, আমি মানে বিশ্বাস করবেন না, আমার কাছে মনে হচ্ছিল যে মানে আমাকে কেউ শাস্তি দিচ্ছে এরকম। তো এখন এই মহিলা আবার আসছে হচ্ছে এই মুরব্বী মানুষগুলোর পিছনে লাগতে। এখন দেখেন, ডিপজল সিনেমায় ভিলেন হতে পারে, কিন্তু উনি কিন্তু ব্যক্তিগত জীবনে সুখী। একটা মানুষ যদি খারাপ হতো, তার ব্যক্তিগত জীবন কিন্তু এত সুখকর হতো না। তো সিনেমার পর্দায় কে কতটা ভালো সেটা দিয়ে আসলে কারো ব্যক্তিগত জীবন মাপা উচিত না। আমি তো দেখেছি সিনেমায় অনেক হিরো আছে যারা সিনেমায় হিরো, কিন্তু ব্যক্তিগত জীবনে তারা খুবই অগোছালো। বরং আমি মিশা থেকে শুরু করে আরও অনেক যারা ভিলেন তাদের হচ্ছে মিজু আহমেদ বলি, আরও যারা আছেন তাদের ব্যক্তিগত জীবন অনেক সুন্দর, যদিও বা তারা পর্দায় ভিলেন ছিলেন। তো এই জিনিসগুলো আসলে স্টপ হওয়া উচিত। মানুষ আসলে সুস্থ ধারার বিনোদন চায় এবং শিল্পাঙ্গনের মানুষের থেকে এই ধরনের আচার আচরণ কখনোই তারা আশা করে না। ডিপজল বলেছে যে নিপুণের রক্তের সমস্যা আছে, এই সেই হ্যান ত্যান। এগুলো আসলে ডিপজলের বয়স হয়েছে, উনি হয়তো আমাদের মতো এত শৈল্পিক বা কাব্যিক ভাষায় কথা বলতে পারেন না। ওনার মনটা সহজ সরল বলেই উনি এইভাবে কথাগুলো বলে দিতে পারছে, কারণ উনি তো এই যুগের মানুষের সাথে ওইভাবে হয়তো মেশেও না, বয়স হয়ে গিয়েছে, হয়তো এই জন্য বুঝেও না যে রাগঢাক রেখে কথা বলতে হয়। কিন্তু মানুষ ভালো, যদি না মানুষটা না ভালো হতো তাহলে না অনেক মেপে ঝেপে হয়তো অনেক অ্যাঙ্গেলে বা কৌশল করে কথাগুলো বলতো, কিন্তু উনি তো কৌশল বোঝেন না, আর উনি বোঝেনও না যে কিভাবে কি কথাবার্তা বলতে হয়। তো যে কারণে হয়তো উনি এই কথাগুলো বলে ফেলেছে। এখন নিপুণ যেটা করছে সেটা কার ইন্ধনে করছে, কার যোগ সাজসে করছে সেটা সেই ভালো করে জানে। তা না হলে এতটা সাহস কিভাবে হচ্ছে আমি আসলে নিজেই বুঝতে পারছি না। যে ওনাকে চিনি না, জানি না, ওনার ব্যাকগ্রাউন্ডও জানি না। ওনার অভিনয়ে আমরা দেখেছি কতটা এক্সপ্রেশনলেস অভিনয় সে করে এবং মানে জাস্ট লাইক গা জ্বলে মানে ওনার অভিনয় যখন দেখি। এই ওনার এবং এই ওনার আরেকটা বোন অপু বিশ্বাস, এই দুজনের অভিনয় মানে সহ্য করা যায় না, লিটারেলি সহ্য করা যায় না স্ক্রিনে এই দুজনের অভিনয়। সেখানে মানে পুরস্কারও পাইলো। আবার দেখতেছি এখন উনি এতটা সরব মিডিয়াতে, যেখানে ওনার হাতে কোনো কাজ নাই। আই ডোন্ট নো মানে কিভাবে এরা আসলে এত বোল্ডলি কথা বলতে পারে, এটা আসলে আমার মাথায় আসে না।